আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই বছর ক্লাস 10-এ উঠেছে এবং 2027 সালে মাধ্যমিক দেবে। দেখো, মাধ্যমিক 2027-এর প্রিপারেশন তোমরা যারা যারা করছো তারা হয়তো বুঝতেও পারোনি যে ক্লাস 10-এ ওঠার পর তোমাদের কিন্তু 1.5 মাস সময় হাত থেকে চলে গেছে। এই 1.5 মাস সময় অনেকে তো কাজে লাগিয়ে নিয়েছে, কিন্তু 90% স্টুডেন্টই কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেনি। এবং আমি শিওর তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকের থেকেই এই যে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময় চলে গেছে তোমরা বুঝতেও পারোনি। তোমরা এই ক্ষেত্রে কিন্তু এমন না যে তোমরা চাও না ভালো রেজাল্ট করতে, তোমরা সবাই চাও ভালো রেজাল্ট করতে এবং তার জন্য কি করতে হবে সেটা করতেও তুমি রাজি, কি ঠিক তো? তুমি একবার ভিডিওটা পজ করে নিয়ে কমেন্ট করে এটা জানাতেও পারো তুমি চাও ভালো রেজাল্ট করতে, কিন্তু কোথা দিয়ে যে এই 1.5 মাস বেরিয়ে গেল তুমি বুঝতেই পারলে না। এবং তুমি যদি এখন সিরিয়াস না হও, আস্তে আস্তে করে কিন্তু আরো বেশ কিছু মাস চলে যাবে এবং দেখবে মাধ্যমিকের টেস্ট চলে আসছে, তখন গিয়ে তোমার টনক নড়বে। এবং সেটা যাতে তোমার সাথে না হয় তার জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি, যাতে তোমাদেরকে আমি গাইড করতে পারি যে তোমাদের যদি কোনো কারণে 1-1.5 মাস সময় চলেও গিয়ে থাকে তাহলে এখন থেকে স্টার্ট করলে কিভাবে তোমরা একটা দারুণ রেজাল্ট মাধ্যমিক পরীক্ষায় গিয়ে করতে পারবে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষা জাস্ট শেষ হলো, আমাদের স্টুডেন্টরা এসে দারুণ ফিডব্যাক দিয়েছে যে তাদের দারুণ পরীক্ষা হয়েছে। রেজাল্ট যখন বের হবে তখন আমরা তাদের রেজাল্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা জানতেই পারবে। এছাড়াও আমাদের ক্লাস 10-এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখানে জয়েন করে নিও। তোমরা বাকি দাদা দিদিদের সঙ্গে কথাও বলতে পারবে কিরকম পরীক্ষা হলো না হলো। কিন্তু এই মুহূর্তে আমাদের 2026-এর পরীক্ষা তো হয়ে গেল, 2027-এ যারা পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু এখন থেকে সিরিয়াস হয়ে যেতে হবে। যদি কোনো কারণে 1-1.5 মাস নষ্টও হয়, এই মুহূর্তে কিন্তু তোমার ঘুরে দাঁড়ানোর পালা। তাহলে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কেন সময়টা নষ্ট হয়ে গেল, এবং সময়টা যে নষ্ট হয়ে গেছে তাহলে আপকামিং যে সময়টা রয়েছে সেটাকে আমি কিভাবে বেস্ট উপায়ে ইউটিলাইজ করতে পারি। যারা আমাদের চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলসকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা তোমাদেরকে প্রপার এবং সারা বছর ধরে রেগুলার গাইডেন্স প্রোভাইড করে থাকি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যখন তোমরা ক্লাস 10-এ ওঠো, মনে করো যখন 9 থেকে 10-এ উঠেছিলে, 10-এর একদম জানুয়ারি মাসের আগেই তোমরা সমস্ত টিউশন সেট, এখান থেকে এটা করব ওখান থেকে ওটা করব, ফুল মোটিভেশন ছিল, তাই না? কিন্তু এই যে এই মোটিভেশন সেটা কিন্তু বেশি দিন লাস্ট করে না। কি লাস্ট করে? লাস্ট করে হচ্ছে কনসিস্টেন্সি। কিন্তু এই কনসিস্টেন্সি সেটাই কিন্তু সবাই বিল্ড করতে পারে না। শুরুর দিকে সবার মোটিভেশন হাই থাকে যে আমি তো মাধ্যমিকে 700-র মধ্যে 650 প্লাস নাম্বার তুলবই তুলবো, এত নাম্বার পাবো, ম্যাথামেটিক্সে 100 পাবো, ফিজিক্যাল সায়েন্সে 100 পাবো। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে তারা কিন্তু এই মোটিভেশনটা হারিয়ে ফেলে, এবং যেটা খুব স্বাভাবিক যে মোটিভেশন বেশি দিন থাকে না, আমাদের সাথে থাকে কনসিস্টেন্সি। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু কনসিস্টেন্সি বিল্ড করতে পারে না, তারা কিন্তু এই ক্ষেত্রে পরবর্তী সময় গিয়ে দেখা যায় খুব একটা ভালো রেজাল্ট হয় না। তাহলে আজকে আমাদের যেটা মেইন টার্গেট থাকবে সেটা কি থাকবে, যাতে সময়ের সাথে সাথে তোমরা কনসিস্টেন্সি বিল্ড করতে পারো। কনসিস্টেন্সি মানে কি, যে কোনো একটা জিনিস আমি আজকে করলাম আবার 15 দিন করছি না, সেটা নয়। আমি কোনো একটা জিনিসকে রেগুলার করতে করতে যাব, তাহলে পরেই কি হবে, তাহলে পরেই আমার যে পরীক্ষাটা সেটা কিন্তু ভালো হবে। তুমি একদিন পড়ছো, 3 দিন পড়ছো না, 5 দিন পড়ছো না, তাতে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি রোজ অল্প অল্প করে পড়তে পড়তে যাও, দেখবে তোমার সমস্ত কিছু খুব ভালোভাবে তৈরি হবে এবং তুমি পরীক্ষায় গিয়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, তাহলে আমাদের যদি কনসিস্টেন্সি বানাতে হয়, আমাদের কি লাগবে? একটা স্টাডি প্ল্যান লাগবে বা একটা স্টাডি রুটিন লাগবে। এবং এই যে স্টাডি প্ল্যান বা স্টাডি রুটিন, এটা 90% স্টুডেন্টের কাছেই থাকে না। তারা যখন যেটা মনে হচ্ছে করে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে যে তাদের কোনটা ঠিক করে হলো, কোনটা কম হয়েছে তারা নিজেও জানে না। তো তার ফলে তারা কিন্তু যখন পরীক্ষার আগে দেখছে তখন মনে হচ্ছে, ইস আমি তো এটা কম করে ফেলেছি, এখানে তো আমার বেশি সময় দেওয়া উচিত ছিল। তাহলে তোমার কি লাগবে? একটা স্টাডি প্ল্যান লাগবে। এবং সেই স্টাডি প্ল্যানের মধ্যে কি কি থাকবে? তুমি টিউশন পড়তে গেলে সেই টিউশন কখন যাচ্ছ, বা তুমি যদি অনলাইন ব্যাচ থেকে পড়াশোনা করো তাহলে সেই অনলাইন ক্লাস তুমি কখন করছো সেটা তোমার সেই স্টাডি রুটিনের মধ্যে থাকতে হবে। তোমাদের সবার স্কুল রয়েছে, হ্যাঁ, যদিও বিভিন্ন সময় স্কুল ছুটি থাকবে, তখন সেই স্কুলের টাইমটাতেও তোমরা কিভাবে পড়াশোনা করবে না করবে সাজিয়ে নিতে হবে। কিন্তু যেই সময় স্কুল থাকে সেই টাইমে স্কুলের টাইমটাকেও তোমাকে ধরতে হবে। আর যখন স্কুল থাকছে না, যেরকম ধরো এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল বন্ধ, তাহলে সেই ক্ষেত্রে এই টাইমে তুমি স্কুলের টাইমটাকে কি এফেক্টিভলি কাজে লাগাচ্ছ? তুমি কি নাকি স্কুলের টাইমটা তোমার এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে সেই যে জিনিসটা সেটা তোমাকে প্ল্যানে
প্ল্যানের মধ্যে রাখতে হবে। তুমি যখন কোথাও পড়ছো, ধরে নাও তুমি আমাদের অনলাইন ব্যাচ থেকে পড়ছো, তাহলে সেখানে যেই হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কগুলো তো তোমাকে রেগুলারলি করতে হবে। তাহলে সেই হোমওয়ার্কের জন্য তোমার টাইম থাকা প্রয়োজন। তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট সেলফ স্টাডি। সেলফ স্টাডি মানে কি? যেখানে আমি নিজের মতো করে নিজের যেটা পড়ার সেটা পড়ছি। তাহলে এই যে এই সেলফ স্টাডি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে কিন্তু সেলফ স্টাডি করার জন্য একটা সময় রাখতে হবে। তাহলে তোমার একটা পুরো দিনের প্ল্যানের মধ্যে এরকম একটা স্টাডি প্ল্যান থাকতে হবে যেখানে তুমি এই জিনিসগুলো করছো। তোমরা যদি চাও যে আমি একটা স্পেশাল স্টাডি প্ল্যান তোমাদের জন্য বানিয়ে দিই, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি কয়েকদিনের মধ্যে তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কথা হচ্ছে যে স্যার আমাদেরকে কনসিস্টেন্সি বানাতে হবে, সেটা আমরা বুঝে গেলাম। আমাদেরকে একটা স্টাডি প্ল্যান মেনে পড়াশোনা করতে হবে, সেটা আমরা বুঝে গেলাম। কিন্তু আমরা পড়বো কোথার থেকে? তার কারণ আমরা যদি কনসেপ্টগুলো বুঝতেই না পারি, আমাদেরকে যদি কেউ ভালো করে বুঝিয়ে না দেয়, তাহলে আমরা তো শিখতে পারবো না। তো চিন্তার কোনো বিষয় নেই, তোমরা যাতে সমস্ত কনসেপ্ট বুঝতে পারো, তোমাদের যাতে মাধ্যমিক 2027-এর প্রিপারেশন খুব ভালো করে হয়, তার জন্য আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে রয়েছে মাধ্যমিক 2027-এর আলফা ব্যাচ। দেখো, মাধ্যমিক 2027-এর আলফা ব্যাচে তোমরা 7টা সাবজেক্টই আমাদের থেকে পড়তে পারবে। কারোর যদি মনে হয় যে না, আমি শুধুমাত্র সায়েন্সের পার্টটুকু পড়তে চাই বা শুধুমাত্র আর্টসের পার্টটুকু পড়তে চাই, তাহলে তাদের জন্য আলাদা করে সায়েন্সের ব্যাচ এবং আর্টসের ব্যাচ রয়েছে, এবং দুটোর মধ্যেই তোমরা ইংলিশ সাবজেক্টটা পেয়ে যাবে। এবং এই মুহূর্তে তোমরা যদি দেখো, তোমরা যদি 7টা সাবজেক্টই আমাদের থেকে পড়তে চাও, আমি তো বলবো 7টা সাবজেক্টই পড়ো। তার কারণ হচ্ছে তাহলে পুরো প্রিপারেশন আমাদের থেকে হয়ে যাবে। এই ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস সেটা কিন্তু 3,500 টাকা, কিন্তু এখন অফার চলছে যে তোমরা মাত্র 2199 টাকায় কিন্তু আমাদের এই পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ। 7টা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন এখানে হচ্ছে। তোমাদের জুলাই মাসের মধ্যে একদম খুব ভালো করে সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে, যাতে তোমরা প্রপারলি রিভিশন, প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক এগুলোও করতে পারো। ওকে, এবং মাথায় রাখবে, এই যে আমাদের এই ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ভর্তি হতে পারো, বা কোনো রকম প্রবলেম থাকলে তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা কথা বলে রাখি, তোমাদের বাড়ি যাদের জলপাইগুড়িতে, তারা যদি চাও যে আমাদের থেকে অফলাইন সেন্টারে এসে পড়বে, জলপাইগুড়িতে কিন্তু আমাদের অফলাইন সেন্টার আছে, সেখানেও এসে তোমরা পড়তে পারো। তার জন্য তোমরা এই নাম্বারগুলোতে কল করে ডিটেলস জেনে নিতে পারো। যারা এখনো ব্যাচে জয়েন হওনি, তাড়াতাড়ি করে লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে বা আমাদের নম্বরে কল করে কিন্তু ব্যাচে ভর্তি হয়ে নাও, কারণ প্রিপারেশন কিন্তু জোর কদমে চালাতে হবে এবার, ঠিক আছে? এবার দেখো, এবার কোনো একটা টপিক যখন তুমি পড়ছো, তুমি সেটা পড়বে কি উপায়? যে একটা টপিক পড়ার কিছু তো একটা অ্যাপ্রোচ থাকবে, তো সেই অ্যাপ্রোচটা কি হবে? তুমি যে কোনো সাবজেক্ট পড়ো, যে কোনো কিছু পড়ো, তোমাকে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি লাইফ সায়েন্স পড়ো, ফিজিক্যাল সায়েন্স পড়ো, ম্যাথ পড়ো, হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, যা ইচ্ছা পড়ো, তোমাকে সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। না বুঝে কেউ কিন্তু মুখস্থ করবে না। অ্যান্ড এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমাদের কাছ থেকে পড়ছো, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে তোমরা সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করার পর টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়বে। যেখানে যেখানে যেই যেই সাবজেক্টের নোট প্রয়োজন সেটা আমাদের স্যার ম্যামরা দিয়ে দেবে, কিন্তু নোটস পরে আগে কি পড়বে? আগে তুমি যে বই কিনেছো, টেক্সট বইগুলো তোমার রয়েছে, সেই টেক্সট বইগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তারপর কি করব? তারপর আমরা কোয়েশ্চেন আনসার করব। কোয়েশ্চেন আনসার কিসের করব? যে ওই চ্যাপ্টারের অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু এখানে তোমাকে সলভ করে নিতে হবে। অ্যান্ড যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, তখন মাধ্যমিকের আগে আমরা কোয়েশ্চেন ব্যাংক করব, টেস্ট পেপার করব, ইত্যাদি কিছু, তখন আমরা তোমাদেরকে গাইড করে দেবো। এখন এইভাবে করে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। তো আশা করছি এতখানি পার্ট বুঝে গেছো। এবার এতখানি পার্ট যারা বুঝে গেছে এবং যারা রেগুলারলি এই জিনিসগুলো ফলো করবে, তারা অনেক ভালো রেজাল্ট পাবে। তার সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট টিপ বলছি, 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। যে আমি বলেছি ডেইলি 2-3 আওয়ার্স, এটা কিসের জন্য? আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেলফ স্টাডি, যে নিজের পড়া করা। তো সেই যে সেলফ স্টাডি, সেটার জন্য চেষ্টা করবে তোমাদের যাতে ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, মিনিমাম যাতে 2 ঘন্টা সেলফ স্টাডি তুমি অবশ্যই করছো। শুরুর দিকে অনেকের হয়তো মনে হবে স্যার সময়ই পাচ্ছি না, আপনাদের অনলাইন ক্লাস থাকছে, তার সঙ্গে স্কুল থাকছে, এটা থাকছে, ওটা থাকছে, সময় পাচ্ছি না। কিন্তু আস্তে আস্তে সময় বের করতে করতে দেখবে কয়েকদিনের মধ্যে এটা তোমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। নেক্সট, অনেকের অনেক সাবজেক্ট একটু উইক থাকে। কারোর হয়তো ম্যাথমেটিক্সটা একটু উইক, কারোর হয়তো ইতিহাসটা একটু উইক, কারোর হয়তো ইংলিশটা একটু উইক। তো এখানে তোমাকে কি করতে হবে? যেই সাবজেক্টটা উইক, সেই সাবজেক্টটা একটু বেশি সময় দাও, সেই সাবজেক্টটা ভালো করে বোঝো। যখন তোমরা ধরো আমাদের আলফা ব্যাচে ক্লাস করছো, কারণ ধরো ইংলিশের গ্রামার পার্টটা উইক, যখন সাধনা ম্যাম গ্রামার করাচ্ছে, খুব ভালো করে বোঝো জিনিসগুলো। ম্যাম যেগুলো হোমওয়ার্ক
হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ম্যাম যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাবে সেই জিনিসগুলো করো, তাহলে দেখবে তোমার যে ইংলিশের ভীতি সেটা দূর হয়ে যাবে। কারণ যদি অঙ্কতে সমস্যা থাকে, সেম জিনিস যখন আমাদের ব্যাচের স্যাররা তোমাদেরকে ম্যাথ করাচ্ছে তখন সেই ম্যাথের পার্টটা খুব ভালো করে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর স্যার যে কোয়েশ্চেনগুলো করাচ্ছে সেগুলো করো, বাড়িতে যেই হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো করো, একটু বেশি সময় দাও। কিন্তু উইক সাবজেক্ট বলে কারোর যাতে কোনো কিছু থাকে না, মাধ্যমিক আসতে আসতে সমস্ত কিছু স্ট্রং করতে হবে এবং আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরাও এফার্ট দাও, দেখবে অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গো উইথ টিচার্স। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কি করে, অনেকে ধরে নাও যে ব্যাচের মধ্যে কিছু একটা পড়ানো হলো, তারপর সেটা ক্লাসে মানে ক্লাসের মধ্যে তো সেটা পড়লো, তারপর নিজে আর পড়লো না, সেটাকে রেখে দিল যে আমি পরে কোনো এক সময় পড়বো। এবার এই পরে করে করে কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায় আর সেটা পড়াই হয় না, এবং পরে গিয়ে সেটা আমাদের কঠিন লাগতে শুরু করে। সেই জন্য তোমরা কি করবে, যে যেটা স্যার ম্যামরা পড়াচ্ছে, তোমাদেরকে আজকে যেটা পড়ানো হলো তোমরা আজকেই বাড়িতে গিয়ে, বা আজকে যদি রাতে সময় না পাচ্ছ কালকে সকালের মধ্যেই সেটাকে বাড়িতে পড়ে নেওয়ার চেষ্টা করবে। মানে স্যার ম্যামদের সঙ্গে সঙ্গেই কিন্তু চলতে হবে, কোনো কিছু পরের জন্য ফেলে রাখবে না। যত পরে পরে করতে থাকবে তত কিন্তু সময় এগিয়ে যেতে থাকবে। তো আশা করব এই যে এই বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, এই বিষয়গুলো তোমাদেরকে হেল্প করবে। কেউ যদি মাধ্যমিকের এই প্রিপারেশনে লাস্টের 1-1.5 মাস একটু সময়টা নষ্টও হয়ে গিয়ে থাকে, তোমরা মাথায় রাখবে এখনো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন থেকে যদি সিরিয়াস হয়ে যাও, এখন থেকে যদি টাইমগুলোকে কাজে লাগাও, দেখবে অবশ্যই ভালো করতে পারবে। আশা করব ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। সেটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের সবাইকে মাধ্যমিক 2027-এর প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট।